আপনাদেরও শান্তি বর্ষিত হোক। আশা করি সবাই ভালো আছেন। তো অনেক ভাই মেসেজ দিছেন যুদ্ধের কারণে যে ভিসার মেয়াদ, আমি একটা ভিডিওতে বলছিলাম যে ভিসার মেয়াদ কিভাবে বাড়বে, এটার বাস্তব প্রমাণ আমি নিজেই পাইছি। যে আমার একটা ভিসার মেয়াদ ছিল আপনার মে মাসের 5 তারিখ, ভিসার মেয়াদ শেষ। তো যাই হোক, কাতার সরকার এটা আগে থেকে ঘোষণা দিছিল যে যুদ্ধ পরবর্তী সময় যাদের ভিসাগুলো অনলাইন হয়েছে বা রেডি টু প্রিন্ট আসছে ওদের ভিসার মেয়াদ অটোমেটিকলি বাড়বে। তো আমি তো চিন্তা করছিলাম যে 5 তারিখ মনে হয় এটা 1 মাস মেয়াদ দিবে, তো ভিসাটার মেয়াদ অটোমেটিকলি আমি যখন পরে চেক করলাম সেম ভিসা। আমি যদি আপনাদেরকে স্ক্রিনে দেখাই, অনেক সময় গাইডলাইনের কারণে সমস্যা হয় যে সেম ভিসা সেম কিছু কিন্তু মেয়াদটা 3 মাস বাইরে গেছে, 3 মাস বাড়াই দিছে কাতার সরকার। তো এটা হলো যারা ফেব্রুয়ারি 28 তারিখের পরে, যুদ্ধটা কিন্তু শুরু হয় ফেব্রুয়ারি 28 তারিখ 2026-এ। তো 28 তারিখের পরে যাদের ভিসাগুলা অনলাইন হয়েছে, রেডি টু প্রিন্ট আসছে, আপনারা আসার জন্য প্রস্তুতি নিয়েছিলেন, যুদ্ধের কারণে আসতে পারেন নাই, ফ্লাইট পান নাই, বিভিন্ন ইস্যুর কারণে তাদের কিন্তু দেওয়া হয়েছে, সবার জন্য না। তো এটা নিয়ে অনেকে অনেক ভিডিও বানাইছেন। তো আমি মনে করছি যে এটা নিয়ে এত আহামরি কোনো কিছু বলার নাই, অনেকে সময় মতো সবকিছু জানতে পারবেন। তো আমি রিসেন্ট চেক করছিলাম, আমি তো ধরেই নিয়েছিলাম যে মনে হয় যে ভিসাটা ক্যান্সেল হয়ে গেছে, পরবর্তীতে হয়তো 1 মাস বাড়াই দিবে, কিন্তু না, 3 মাস বাড়াই দিছে এই ভিসাটার মেয়াদ। তো যাই হোক, কাতার সবসময় চেষ্টা করে মানুষ যারা এতগুলা টাকা দিয়ে কোম্পানি ওপেন করছে বা ভিসা অ্যাপ্লাই করে ভিসা হয়, মানে একটা মানুষ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, কাতার সরকার সব দিকে নজর রাখার চেষ্টা করে। কিন্তু আমরা বাঙালি যারা আছি, আমরা সিন্ডিকেট করে বিভিন্ন ইস্যু দেখিয়ে মানুষের ভিসা ক্যান্সেল করে দিই। বিভিন্ন টাকার জন্য, লোভের জন্য একজনের কাছ থেকে ভিসার দাম নিলাম, সাপোজ ধরেন 3 লাখ টাকা, এখন আরেকজন আমাকে অফার করতেছে 3,50,000 টাকা, আমি ওর কাছে বিক্রি করে দিলাম, দিয়ে আপনার এটা ক্যান্সেল করে দিলে বললাম যে রিজেক্ট হয়ে গেছে। তো এরকম হয় অহরহ। তো যাই হোক, ভিসার মেয়াদ কিভাবে বাড়ছে বা কি, যারা এখনো চেক করেন নাই, আপনাদের যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে আপনারা চেক করবেন। চেক করলেই দেখতে পারবেন যে ভিসার মেয়াদ কতটুকু বাড়ছে বা বাড়ছে না। কিন্তু কারো কাছে কোনো টাকা পয়সা দিবেন না, টাকা পয়সা দিয়ে কেউ আপনাকে ভিসার মেয়াদ বাড়াইতে পারবে না, কমাইতে পারবেন না। এটা টোটালি কাতার সরকারের মর্জি বা তাদের ইচ্ছা। তো ভিসার মেয়াদ নিয়ে আশা করি আর প্রশ্ন করা লাগবে না। আপনারা অনেকে আমাকে মেসেজ দিচ্ছিলেন, যার কারণে ছোট্ট করে একটা ভিডিওতে আমার জ্ঞান থেকে, আমার অভিজ্ঞতা থেকে এটা শেয়ার করার চেষ্টা করলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।